যুক্তিহীন হলেও এটাই সত্য। অশিক্ষিতরা বেকার হয় না, বেকার তো সব শিক্ষিতরাই। এটা কি আপনি মানেন? এটাই বাস্তব কথা। অশিক্ষিত আমরা যারা আছি এরা একটা না একটা হাতের কাজ করে অথবা একটা যে কোনো কাজ করে আমরা জীবনযাপন করি, কিন্তু আমরা যারা শিক্ষিত এরা কিন্তু অধিকাংশ বেকার। পড়াশোনা শেষ করার পরে ভার্সিটি লেভেল শেষ করার পরে চাকরি নাই। ওনার কাঙ্ক্ষিত পরিমাণ যেই আকাঙ্ক্ষা যেরকম আমার স্যালারি লাগবে ওইরকম চাকরি নাই। উদ্যোক্তা হতে পারেন, যে কোনো একটা প্রোডাকশন নিয়ে বিজনেস করে লাভবান একটা ব্যবসায়ী হতে পারেন, বেকার না করে, চাকরি পিছিয়ে না করে। আপনি উচ্চশিক্ষিত, আপনি বিজনেস করলে আরও ভালো ডেভেলপ করতে পারবেন। আপনি উচ্চশিক্ষিত, আপনি ইঞ্জিনিয়ার, আপনি বিজনেস করেন, বিজনেসে আসেন, ম্যানুফ্যাকচারিং লাইন তৈরি করেন, ম্যানুফ্যাকচারিং হন, দেখবেন আপনার মতো সফল কি হতে পারবে না। শিক্ষিত লোকের মানে অধিকাংশই দেখি যে আমরা চাকরি পাই না, বেকারত্ব সমস্যায় ভোগে। মানে একবারে তাদের যেই চাহিদা মার্কেট খুবই একদম লো। কেন? আমি যেই শিক্ষা অর্জন করলাম সেই শিক্ষার আলোকে আমি আমার ব্রেনকে ইনভেস্ট করি না, আমি আরেকজনের গোলাম হতে চাই। আমি চাকরি করে শার্ট প্যান্ট পরে টাইটুই লাগিয়ে আমি চলতে চাই। কিন্তু আপনি জানেন যে প্রতিষ্ঠানে আপনি চাকরি পাওয়ার জন্য এই কী বলে এটাকে, একটা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পাওয়ার জন্য আপনি ইন্টারভিউ দিচ্ছেন দিনের পর দিন, ওই লোকটা ইতিহাস ঘেটে দেখেন যে মাথায় হয়তো চিনির বস্তা নিয়ে কোথাও জীবনে কোনো সময় ঘুরছে, মাথায় বস্তা নিয়ে, বা দেখা গেছে একদম লো ক্লাস অবস্থান থেকে শূন্য থেকে উদ্যোক্তা হয়ে আজকে সে হাজার হাজার কোটি টাকার মালিক। আর আপনি তার প্রতিষ্ঠানে চাকরি করার জন্য বিশাল বিশাল ডিগ্রি নিয়ে আপনি ঘুরতেছেন রাস্তায়, আপনি চাকরি পাচ্ছেন না, বেকার। আপনি উদ্যোক্তা হওয়ার চেষ্টা করেন, আপনিও এরকম তার মতো এরকম বড় শিল্প ইন্ডাস্ট্রি করতে পারবেন, বরঞ্চ তার সাথে ভালো পারবেন। কেন? আপনি শিক্ষিত। আর ওই অনেক ক্ষেত্রে দেখা যায় যে আজকে ইন্ডাস্ট্রিয়াল সে তেমন একটা শিক্ষিত না। দর্শক, আমরা বিভিন্ন প্রকারের মেশিনারি তৈরি করি, যেমন উদাহরণস্বরূপ কাপ তৈরি করা মেশিন সহ বিভিন্ন মেশিনারিজ আমরা উৎপাদন করি। চাইলে আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন, আমাদের থেকে মেশিন নিয়েও আপনি উদ্যোক্তা হতে পারেন। প্রায় মেশিনারিজ ঢাকা যাত্রাবাড়ি, বাঙ্গা প্রেস, মেম্বারবাড়ি গলির ভিতরে আমাদের কারখানা। অবশ্যই আসবেন। আসসালামু আলাইকুম।